উজান প্লিজ চলো এখান থেকে। ছাড়ো আমাকে। সপ্তাহে একটা দিন কেন, একটা ঘন্টাও আমি আপনাকে দেব না। আপনার কি মনে হয় যে টাকা থাকলে আপনি সবকিছু কিনতে পারবেন? আর এইভাবে আমার বাড়িতে এসে আমার স্ত্রীকে অনুরোধ করার সাহস আপনি কোত্থেকে পেলেন? উজান, মিস্টার কাপুর আমার গেস্ট, ওর সঙ্গে তুই এইভাবে কথা বলতে পারিস না। তাহলে তোমার গেস্টকে বলো গেস্টের মতো থাকতে। আমার পার্সোনাল ব্যাপারে না গলালে কিন্তু আমিও ছেড়ে কথা বলবো না। আমার মনে হয় তুমি মোবাইল Shut up! আর একটা কথা বললে আমি কিন্তু উজান চুপ করো, চলো। আই এম সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি যে আমার একটা সিম্পল রিকোয়েস্টে নিয়ে এত রেগে যাবেন। আই এম রিয়েলি ভেরি সরি। ইউ বেটার বি। আমি অ্যাকচুয়ালি ডক্টর চ্যাটার্জি, এরপর আপনার সাথে কথা আমার চেম্বারেই হবে। দিদি আসি, গুড নাইট। মিস্টার কাপুর, আমি যে আপনাকে কি বলবো আমি জানি না। আমারই আপনার কাছে সরি বলা উচিত। আপনি কিছু মনে করবেন না, প্লিজ প্লিজ ডোন্ট মাইন্ড। ইটস ওকে, আমি কিছু মাইন্ড করিনি। আমাদের মধ্যে তো কোনো ভুল বোঝাবুঝি হয়নি। আমরা এক অপরকে চিনি, কাজের জায়গা এটাই যথেষ্ট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট এভরিবডি। গুড নাইট। এটা কি হলো জান? এসবের মানে কি? তার আগে আমি জানতে চাই এ বাড়িতে কাপুরকে কে ডাকলো? তুই নাকি তুই? তুমি ভুল ভাবছো গুন্ডাদা। আমি বা ভিকি ওনাকে এ বাড়িতে ডাকলেই উনি চলে আসবেন, এ কখনো হয়? তাহলে কি তুমি ডেকেছিলে বাবা? উনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। কেন? কেন আবার? ওনার মনে হয়েছিল আমার সঙ্গে কথা বলার দরকার, তাই। কি কথা? তোর এত প্রশ্নের জবাব আমি দেবো না। দাদা আর নয়, এবার প্লিজ থামো। আমাকে বলতে দেবনি। তুই কি ভেবেছিস তুই এতটাই ইম্পর্টেন্ট যে মিস্টার কাপুরের মতো একজন লোক চোরের মতো এসে তোর সঙ্গে দেখা করবে? তুমিও নিজেকে বড্ড বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলছো বাবা। একবার বুঝতে পারছো না কাপুর কেন তোমার মতো একজন রিটায়ার্ড ডক্টরকে এত বেশি ইম্পর্টেন্স দিচ্ছে? উজান কথাটা যখন উঠলো তখন বলে ফেলাই ভালো। তুমি বুঝতে পারছো না, যদি কাপুর এ বাড়ির লোকদের ডেকে ডেকে কাজ দিয়ে বেড়ায় তাহলে সে ডক্টর উজান চ্যাটার্জিকে চায়। সে চায় সপ্তাহে অন্তত একদিন আমি ওর নার্সিংহোমে বসি, আর আমাকে পাওয়ার জন্য কাপুর অনেক কিছু করতে পারে। নিজের সম্পর্কে এতটা ভেবে ফেলেছিস তুই? আমি কিছু ভুল ভাবিনি। বেশ, তুই তোর মতো চল, কিন্তু আমি কার সঙ্গে কাজ করব, কাকে বাড়িতে ডাকবো, সে ব্যাপারে তোর নাক গলানো কিন্তু আমি সহ্য করব না। এটা তোমার বাড়ি, তুমি ডিসাইড করবে এখানে কে আসবে না আসবে। কিন্তু হ্যাঁ, কাপুরের মতো লোক যদি দ্বিতীয়বার এই বাড়িতে আসে তাহলে হিয়াকে নিয়ে আমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করবো। দ্যাটস ফাইনাল। হিয়া, তুই একটু উজানকে বোঝা না, কি শুরু করেছে ও?
উজান, তুমি এভাবে মাথা গরম করলে কেন? বাবার সঙ্গে এভাবে কথা বললে কেন? বাবা তো ওই লোকটাকে আমাদের বাড়িতে ডাকেনি। কেউ যদি নিজে থেকে আমাদের বাড়িতে আসে তাহলে তাকে তো এভাবে তাড়িয়ে দেওয়া যায় না। আমি তোমাকে কিভাবে বোঝাবো হিয়া? এই লোকটা আমার লাইফটাকে কনস্ট্যান্ট ডিস্টার্ব করে যাচ্ছে, আর বাড়ির লোকজন তাকে নিয়ে এমন হাব ভাব করছে যেন সে মানুষ নয়, ভগবান। তুমি তো তোমার মতো করে ভাবছো। তুমি জানো তোমার কাছে শনিবারের ইম্পর্টেন্সটা কি, কিন্তু সেটা তো তারা বুঝতে পারছে না। কাউকে কিছু বুঝতে হবে না। আমি বলেছিলাম না তোমাকে, এরা আমাকে ঘরে বাইরে কোথাও শান্তিতে থাকতে দেবে না। তাতে চলো আমরা একটা কাজ করি, বাড়ি ছেড়ে আমরা অন্য কোথাও গিয়ে থাকি। না উজান, কখনোই না। কে অশোক কাপুর যে ওর জন্য আমরা আমাদের বাড়ি ছেড়ে চলে যাব? তাহলে তুমি বলো আমাদের কি করা উচিত? যেটা করা উচিত সেটাই তুমি করেছো। এই, তুমি তোদেরকে বুঝিয়ে দিয়েছো যে এই শনিবারটা তোমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট। শনিবারগুলো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, এমনকি তুমি তোমার হিয়াকে তোমার চোখের আড়ালও করবে না। কিন্তু সবার সাথে এভাবে রাগারাগি না করলেই পারতে। দাদা, তোমরা বাবা ছেলে মিলে কি ছেলে মানুষই শুরু করেছো বলো তো? ছেলে মানুষই? তোর এটা ছেলে মানুষই মনে হচ্ছে? দেখ বনি, আমাদের কারোরই আর ছেলে মানুষই করার বয়স নেই। তাহলে বাড়িতে অশান্তি করছো কেন? আমি তো অশান্তি করিনি, যা ঘটেছে সেটা নিজের চোখেই তুই দেখেছিস। উজান নিজেকে নিয়ে অনেক কিছু ভাবতে শিখেছে। ভাবুক, ক্ষতি নেই। সেলফ কনফিডেন্স ভালো জিনিস, ওই বয়সে আমাদের খুব বেশি ছিল। কিন্তু তাই বলে সাকসেসটা মাথায় যাওয়া উচিত না। বাড়িতে বাইরে যাকে যা সম্মান দেওয়া সেটা দেওয়া উচিত, আমরা তাই দিতাম। তুমি উজানকে ডেকে আলাদাভাবে জিজ্ঞেস করো। লাভ নেই বনি, কোনো লাভ নেই। উজান নিজের পথে চলুক, আমাকে আমার পথে চলতে দে। এ বললে তো সংসার চলে না দাদা। যতদিন চলে চলুক। তারপরে যদি সংসারটা ভেঙে যায় তাহলে তুই আমি কেউই সেটা জোড়া দিতে পারবো না বলি, কেউ জোড়া দিতে পারবো না। আজকের পর সবকিছু আমাদের হাতের বাইরে চলে গেল। আমি তো কিছু ভাবতেই পারছি না। আর কিছু না হোক, তুমি তোমার গুন্ডাদার চমৎকার বেডরুমে গিয়ে থাকতে পারবে। না, আমি বলছিলাম যে ওই যে ছোটদা বললো না যে হিয়াকে নিয়ে অন্য কোনো বাড়িতে চলে যাবে, তো সেক্ষেত্রে এত বড় একটা বেডরুম, সুন্দর একটা বেডরুম, সেটা খালি পড়ে থাকবে। আর তুমি যদি না থাকতে চাও সেক্ষেত্রে আমি। এখনো হাসছো? এরপরে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। কেন রাস্তায় গিয়ে কেন দাঁড়াতে হবে? আমাদের এ বাড়ি পছন্দ না হলে আমরা অন্য বাড়িতে যাবো। তুমি যাবে না আমার সঙ্গে? এখন কি করি বলো তো পিসিমণি? এমন একটা কিছু করতে হবে যাতে উজানের মুডটা এক্ষুনি ঠিক হয়ে যায়, কিন্তু কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না। উপায় আমি একটা বলতে পারি। বলো না। তখন থেকে তো আমরা কত কিছুই ভেবে যাচ্ছি, কিন্তু কোনোটাতেই কোনো লাভ হবে বলে মনে তো হচ্ছে না। এখন যদি তিথি আর কুট্টুসকে আনা যায়, গুন্ডাদা ওদের থেকে সবকিছু ভুলে যাবে। এখানে আকাশ নীল